হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি দেখাবো। আজকে হলো চিকেন কোপ্তা। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। চলুন দেখায়। এখানে আছে চিকেন, সলিড চিকেনটা নিয়েছি 300। এখানে নিয়েছি বেসন, এখানে আছে টক দই, এখানে কাঁচা লঙ্কা বাটা, এখানে আছে ধনেপাতা বাটা, এখানে আছে টমেটো, পেঁয়াজ, এখানে আছে রসুন, আদা, কাঁচা লঙ্কা, এখানে টমেটো। এবার আমি প্রথমে এখানে শুরু করে নেবো পেঁয়াজটা। আচ্ছা, প্রথমে আগে আমি এটাকে শুরু করে নেবো, এই চিকেনটাকে পেস্ট করে নেবো। এটাকে পেস্ট করে নেবো, চিকেনটাকে কিমা করে নেবো। চিকেনের সাথে আমি দিয়ে দেবো 2 কোয়া বড় বড় রসুন, তো 3 কোয়া মতো রসুন দিয়ে দিলাম, 2-3টে এই এরকম ছোটো ছোটো আদা দিয়ে দিলাম, অল্প এতে পেঁয়াজ দিয়ে দেবো, আর একটু দিয়ে দেবো। এবারে এটাকে পেস্ট বানিয়ে নেবো। এখানে আমার চিকেনটা কিমা হয়ে গেছে। এবারে আমি ঢেলে নেবো। আচ্ছা, এখানে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এখানে কম করা আছে, প্রথমে গরম করতে দিয়ে দিই এখন। তারপরে এখানে আমি একটা চিকেনটাকে মশলা নিয়ে সব কিছু দিয়ে দেবো। এখানে 2 চামচে বেসন, 2 চামচের মতো বেসন দিলাম। আর এখানে দেবো ধনেপাতা 1 চামচে বাটা, 1 চামচে কাঁচা লঙ্কা বাটা, আর কিছু মশলা দেবো। এখানে 1/2 চামচে জিরে, 1 চামচে কাশ্মীরি লাল লঙ্কা, 1/2 চামচে গোলমরিচ, আর 1/2 চামচে হলুদ, 1 চামচে ধনে গুঁড়ো। সব মশলা দেওয়া হয়ে গেল। এবারে নুনটা দেবো, পরিমাণের মতো নুন, 1/2 চামচে গরম মশলা। এবারে আমি চিকেনটাকে মেখে নেবো ভালো করে। চিকেনটা এবারে মেখে নিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। এবারে একটু দেবো ঘি, দেবো 1/2 চামচে ঘি। এবারে ভালো করে হাত দিয়ে মেখে নেবো। ভালো করে আমার মাখা হয়ে গেছে, ঘি দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, মাখা হয়ে গেছে। এবারে আমি তেলটা দেখবো গরম হয়ে গেছে, একটু বাড়িয়ে দেবো, কম করা ছিল একদম। এবারে আমি চিকেন কোপ্তাগুলি দিয়ে করে নেবো। এবারে এইভাবে হাত দিয়ে গোল করে নেবো, এইভাবে করা হয়ে গেল। আর এটাকে আমি এখন কম করে দিচ্ছি, এইভাবে একটা একটা করে দিয়ে দেবো। আমি সব কোপ্তাগুলিকে গোল করে নিয়েছি। এবারে আমার সব কটা সব তৈরি হয়ে গেল গোল করা। এবারে আমি একটা একটা করে ছাড়বো, এবারে একটা করে উল্টে দেবো। এইভাবে এটাকে একটু কম করে ভেজে নিতে হবে কোপ্তাগুলিকে, নাহলে সিদ্ধ হবে না ভালো করে। এইভাবে সব উল্টে সব কটা ভেজে নেবো। এবারে আমার কোপ্তাগুলি সব ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এইভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেবো, তেল ছেঁকে তুলে নেবো। এবারে আমার সব কটা কোপ্তা ভাজা হয়ে গেল। এবারে আমি বন্ধ করে দিলাম। এবারে আবার অন করে দিচ্ছি, অল্প তেল দিয়েছি এতে। এবারে পেঁয়াজটাকে আমি ভেজে নেবো, একটু পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে নেবো। এর মধ্যে এবারে আদা রসুনগুলিও দিয়ে দেবো, টমেটোও দিয়ে দেবো, 4-5টা কাজু বাদাম নিয়েছি, 4-5টা কাজু বাদামও দিয়ে দেবো। দিয়ে এবারে একটু ভেজে নেবো। এইভাবে একটু পেঁয়াজটাকে, টমেটো, পেঁয়াজ, আদা রসুন, কাজু বাদাম দিয়ে এইভাবে একটু ভেজে নিলাম। এবারে এটাকে পেস্ট বানাবো, পেস্ট করে নেবো। বন্ধ করে দিলাম, একটু ঠান্ডা হলে এটাকে আমি পেস্ট করে নেবো। এবারে আমার এগুলি তো একটু ঠান্ডা হয়ে গেছে। এবারে মিক্সার জারেতে দিয়ে দেবো, এগুলি একটা পেস্ট বানিয়ে নেবো। এবারে এখানে দইটা দিয়ে দেবো।
1 চামচে 2 চামচে 3 চামচের মতো দই আছে। এই ছোটো চামচেতে 3 চামচ দই আছে। এখানে আমরা তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি সাদা তেল। এবারে এখানে দেবো অল্প গোটা জিরে। এবারে এই পেস্টটাকে দিয়ে দেবো, ভেজে নিই। এবারে এটা পেস্ট বানিয়েছি দিয়ে দেবো। যেটা টমেটো, পেঁয়াজ, আদা রসুন, দই সব এ করলাম সেটাই দিয়ে দিলাম। এখানে এবারে কিছু মশলা দেবো। 1/2 চামচে হলুদ দিলাম, 1/2 চামচে ধনে গুঁড়ো দিলাম, 1/2 চামচে গোলমরিচ গুঁড়ো, আর 1/2 চামচে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নেবো। এবারে কাঁচা লঙ্কা 1/2 চামচে দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে এবারে আমার ভালো করে এটাকে হয়ে গেছে। এবারে এখানে দেবো আমি গরম মশলা দেবো, 1 চামচ, ছোটো চামচে 1 চামচে। এবারে ভালো করে মিশিয়ে নেবো। এবারে কোপ্তাগুলিকে এখানে দিয়ে দেবো। এবারে 3টে মতো লঙ্কাও দিয়ে দেবো। এবারে অল্প করে পানি দেবো। অল্প করে পানি দিয়ে এবারে এইভাবে মিশিয়ে 2-3 মিনিটের মতো চাপা দিয়ে দেবো। আর এইটা করে খাবেন, খেতে খুবই ভালো লাগে। আমার বাড়ির লোকও খুব ভালোবাসে, ছেলেও খুব ভালোবাসে, ওর বাবাও খুব ভালোবাসে। আর এইটা দিয়ে কুলচা দিয়ে খেতে বেশি ভালো লাগে। রুটি, আমি তো কুলচা বানিয়ে দেখিয়েছি, দেখে নেবেন। এটা অবশ্যই বানিয়ে খাবেন, ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো হয়। মতো নুন দিয়ে দেবো। এবারে ভালো করে মিশিয়ে নেবো। এবারে এটাকে চাপা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেবো ভালো করে। 2-3 মিনিট থাক। এবারে হয়ে গেছে, দেখবো। 2-3 মিনিট তো হয়ে গেছে। এবারে একটু ধনে পাতা দিয়ে দেবো, অল্প করে ধনে পাতা দিয়ে দেবো। এবারে ভালো করে মিশিয়ে নেবো। আমার একদম চিকেন কোপ্তা রেডি। ঠান্ডা হয়ে গেলে এবারে তুলে দেখাবো। আমার চিকেন কোপ্তা রেডি। বন্ধ করে দিলাম। এবারে তুলে নেবো। এবারে ধনে পাতা দিয়ে দেবো একটু। আমার একদম চিকেন কোপ্তা রেডি। চিকেন কোপ্তা একদম রেডি। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।